গতকাল বিসিসিআই সেক্রেটারি দেবাজিৎ সাইকিয়া একটা আর কি মানে সংবাদ মাধ্যমে বলেছেন, মানে আমি যে ওই জায়গায় বলছিলাম যে মে মাসের মধ্যেই ভারত ওই জায়গায় আর কি আইপিএল এর বাকি অংশটা আর কি আয়োজন করে দিতে চায়, মানে এই ভারতের আর কি ওই একটু আর কি তুলনামূলক নিরাপদ শহরে। তো মানে তারা এখন মানে এই জায়গায় একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন আবার, মানে মানে পরিস্থিতি যতদিন না আর কি ঠান্ডা হচ্ছে, কিংবা মানে তার থেকেও বড় কথা ভারত সরকারের সাথে তারা যোগাযোগ রাখছে নিয়মিত, মানে ভারত সরকার থেকে যবে আর কি অনুমতি দেওয়া হবে তবেই তারা আর কি আইপিএলটা আবার মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেবে। তো এই জায়গায় আর কি আশা করা হচ্ছিল যে যুদ্ধটা মানে ভারত পাকিস্তানের মধ্যেকার যুদ্ধ তো একটা মানে মনেই হচ্ছিল যে আর কয়েকদিনের মধ্যেই থেমে যাবে। তো যার জন্য একটা আর কি ওই সিজ ফায়ার মানে ওই সংঘর্ষ বিরতি চুক্তিও আর কি হয়েছিল, কিন্তু খুবই সারপ্রাইজিংলি পাকিস্তান তার দুই আড়াই ঘন্টার মধ্যেই আবারও তারা কাশ্মীরে ড্রোন পাঠিয়ে অ্যাটাক করেছে, মানে যে কারণে মানে আবার আর কি যুদ্ধ মানে পুনরায় চালু হয়ে গেল বলা চলে, মাঝখানে শুধু 2 থেকে আড়াই ঘন্টার বিরতি ছিল। তো মানে এই যুদ্ধ আর কি মনে হচ্ছে না সহজে থামবে বলে। তো এখন যুদ্ধ যদি না থামে বাই চান্স, তাহলে তো মানে ইন্ডিয়ার মাটিতে তো আর কি আইপিএলটা গড়ানোটা খুব একটা আর কি মানে সম্ভব নয় বলেই মনে হচ্ছে। আর এই পার্টিকুলার টাইমটায় যদি এখন আইপিএলটা না গড়ায় তাহলে কিন্তু এর পরবর্তীতে ওই অগস্ট বা সেপ্টেম্বরে মানে আইপিএলটা মাঠে গড়ানো কিন্তু খুবই মানে ডিফিকাল্ট হয়ে যাবে, তখন কিন্তু অনেক বিদেশি ক্রিকেটারকে ওই জায়গায় পাওয়া নাও যেতে পারে। আর যেটা কিন্তু আইপিএলের এই আকর্ষণটাকে অনেকটা কমিয়ে দেবে, বা টিমগুলোর ওই জায়গায় আর কি কম্বিনেশন গড়ার ক্ষেত্রে অনেকটা আর কি প্রবলেম তৈরি হতে পারে। তো সেই কারণে বিসিসিআই মানে তারা ওই জায়গায় একটা ডিসিশন নিয়েছে, মানে ভারতেই আইপিএলটা তারা আয়োজন করবে। মানে বিসিসিআইকে আবার অনেকে মানে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডও বলে রেখেছে দরকার পড়লে নাকি মানে বাইরে গিয়েও তারা মানে অন্য দেশে গিয়ে মানে এর আগেও যেমন হয়েছিল মানে ওইখানে গিয়ে আইপিএলের বাকি অংশটা মানে 16টা ম্যাচ আয়োজন করতে পারে, কিন্তু বিসিসিআই সেটা করবে বলে মনে হয় না, মানে তাদের সেটা করার প্রয়োজন হবে বলেও মনে হয় না। কারণ ভারত এত বড় একটা দেশ, পুরোটা তো আর কি পাকিস্তান বর্ডার সংলগ্ন নয়, মানে এমন অনেক আর কি জায়গা রয়েছে, এমন অনেক জায়গায় আর কি মানে মানে হাই প্রোফাইল সিটি রয়েছে বা হাই প্রোফাইল ক্রিকেট স্টেডিয়াম রয়েছে যেগুলো পাকিস্তান বর্ডার থেকে অনেকটা দূরে অনেকটা নিরাপদ জায়গায়। তো মানে এটা এখনো অফিসিয়ালি আর কি নিউজটা মানে বেরোয়নি, মানে আমি আর কি আমার সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি কলকাতা, হায়দ্রাবাদ আর বেঙ্গালুরু এই 3টা শহরে মানে যারা আর কি তুলনামূলক নিরাপদ জায়গায় রয়েছে পাকিস্তান বর্ডার থেকে, মানে কোনো রকম কানেকশন নেই বললেই চলে। এই 3টা শহরেই নাকি আইপিএলের এই বাকি মানে মানে গ্রুপ পর্বের 12টা ম্যাচ আর প্লে অফের তো 4টা ম্যাচ আগে থেকে কলকাতার হায়দ্রাবাদে ফিক্স করাই ছিল, মানে এই ম্যাচগুলো নাকি 3টা শহরেই নাকি তারা আয়োজন করতে চলেছে। তো এটা যদি আর কি খবরটা সত্যি হয়ে থাকে তাহলে কলকাতা মানে প্রেমীদের জন্য খুবই একটা সুখবর বলা চলে। তাহলে আমরা মানে কলকাতার তো আর কি মানে গ্রুপ পর্বে সবকটা ম্যাচ শেষ হয়ে গেছিলো, সিএসকের এগেনস্টে লাস্ট ম্যাচটা ছিল, তাহলে আমরা হয়তো আরও মানে 3 থেকে 4টা ম্যাচ বাড়তি হয়তো ইডেন গার্ডেন্সে দেখতে পাবো। আর ওই জায়গায় তো মানে সেকেন্ড কোয়ালিফায়ার আর ফাইনালটা তো আগে থেকেই কলকাতাতে ফিক্স হয়েছিল। তো দেখা যাক এখন বিসিসিআই মানে কি সিদ্ধান্ত নেয়, বা আর কি ভারত সরকার থেকে আর কি কবে গ্রিন সিগন্যাল আসে। আর তার থেকেও বড় কথা এই যুদ্ধটা তো আগে থামতে হবে, এই যুদ্ধই যদি না থামে তাহলে তো আর কি ভারত সরকার থেকেও সিগন্যাল আসবে না, বিসিসিআই হয়তো মানে এই আইপিএলটা আবার পুনরায় মাঠে গড়ানোর জন্য তারা মানে আর কি কোনো মানে সাহসও দেখাতে পারবে না, কিংবা মানে উচিত নয় বলেই আমি মনে করি, যতদিন না আর কি মানে পরিস্থিতি শান্ত হচ্ছে কিংবা একটা কোনো সলিউশন হচ্ছে আলটিমেটলি এই ভারত পাকিস্তানের মধ্যে যতক্ষণ না যুদ্ধটা আর কি বন্ধ হচ্ছে। তো দেখা যাক মানে যদি সত্যি সত্যি আলটিমেটলি এই কলকাতা, হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোরে এই 3টা শহরেই যদি আইপিএলের বাদবাকি ম্যাচগুলো হয় তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো একটা খবর বলা চলে। কি বলবেন আপনারা এই ব্যাপারে? কমেন্টে জানান।